হাই এভরিওয়ান। এই ভিডিওটা যেদিন করছি সেদিনকে সকাল হবে, 6টা হবে। তোমাদের মাঝে বলেছিলাম আমি একটা প্রবলেমের মধ্যে যাচ্ছি, তো সেই প্রবলেমের জন্য একটু এদিক ওদিক যেতে হচ্ছে, করতে হচ্ছে। তো আমার দরকার সামান্য কিছু, বাট বেশি দরকার ওর পাপার। তো আমাকেও লাগবে সাথে। তা আমি যখন যাচ্ছি আমার সাথে তো আমার ছানাও যাবে, স্বাভাবিক ব্যাপার। তো যখন যাবো একটু তোর স্টাইল মেরে যেতেই হবে। আর একটু সাজুগুজু না করলে ওর পাপা সাথে নেয়ও না। আর মানে সেও নিজেও সাজতে ভালোবাসে, আমি একটু সেজে যাব সেটাও উনিও ভালোবাসে। এটা যেরকম আমার বিয়ের আগে হতো, আমার দিদি আমি অল্পই সাজি, তাতেও কারো কী মনে হয় জানি না, বাট আমার কাছে আমি খুবই অল্প সাজি। আমার ওই লিপস্টিক কাজলই যথেষ্ট। হ্যাঁ, আর একটু ভালো ড্রেস পরলেই হয়ে গেল, সব কিছু পারফেক্ট থাকলেই হলো। বাট তখন আমার দিদি ধরে ধরে আমাকে ঠোসাতো, সাজ সাজ সাজিস না কেন, সাজিস না কেন। সেরকম এখন হয়েছে আমার পর, একটু না সাজলে রেগে যায়। আর আমার মেয়ে হয়েছে ঠিক আমার দিদির মতো, ওর পাপার মতোই, মানে সাজুনি, না সাজলে ওনার ভালোই লাগে না। তো সেদিনকে সকাল সকাল সেই 6টার সময় উঠে একটু চাউমিন রান্না করে ওর পাপার সাথে দরকারে বেরিয়েছিলাম, বড়বাজার গেছিলাম, বড়বাজার থেকে হাওড়ায় গেছিলাম। তাই হাওড়ায় কাজবাজ যখন হয়ে গেছে, তো তখন ওর পাপা বলছে এখানে কোথাও ঘোরার জায়গা আছে। আচ্ছা, ওই তো ওর অপোজিটে তো পার্ক আছে শুনেছিলাম, চলো যাই। বলে তাহলে চলো যাই, একটু ঘুরে আসি। তো ওখান থেকে একটুখানি গেছিলাম, গঙ্গা পার হলাম। আমার মেয়েটার সেই ছোটোবেলায় হয়েছিল, যেহেতু আমার কাকাবাড়ি যেতে হয়। তো সেক্ষেত্রে আর মানে এখন যেই বোধটা হয়েছে সেই টাইমটা তো আর যায়নি। তারপর ওর পাপাও বলছে চলো যাই। ওর পাপাও সেরকমভাবে খুব একটা ঘোরেনি, যা ঘোরা হচ্ছে আমার সাথে উনি। তাই দেখো না, আমি টেনে টেনে পোজ দিচ্ছি, ফটো তুলছি। ফটো তুলে দিই, যেটা আমার কাজ। আমি আবার ফটোতে ইন্টারেস্ট বেশি, ওর পাপার আবার এসব ফটোর দিকে কোনো ইন্টারেস্ট নেই। তাই দেখো, বেশ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব নিচ্ছি, বরের সাথে দাঁড়িয়েছি বলে কথা। তো সাথে দেখো আমার মেয়ে আবার সুন্দর, যেই বলেছি মাম্মা ক্যামেরা অন করেছি, দেখো আমার মেয়ের নায়িকা হয়ে গেছে, হিরোইন। দেখো পুরো একদম শুরু করে যে, আর পাপা মাঝখানে দিল কেটে। আর কি বলবো, দেখো আমার হিরোইন পুরো একদম ঘুরেই যাচ্ছে। আর জায়গাটা তোমরা চেনো, যারা যারা গেছো। তাই দেখো সূর্যি মামা রোদের তাপ দিচ্ছে, তাই সূর্যি মামা বলছে এই চুপ, একদম রোদের তাপ দেবে না, আমরা যাই তারপর দেবে। তারপরে এই দেখো একটু হাঁটাচলা করলাম। এখন এই পার্কটা না বন্ধ হয়ে গেছে, জাস্ট এইটুকুনি হাঁটার জন্য রয়েছে। ভাবছিলাম কিছু খাবো, খিদেও পেয়েছিল, কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ ছিল, বা ওখানে খেলার এগুলো বন্ধ ছিল, কিচ্ছু তো আর হয়নি। গেছি জাস্ট এপার থেকে ওপার হয়েছি, ঘুরেছি। ওর পাপাও হেঁটে উঠে দেখলো, ওখানে সব যেন বসে বসে প্রেম করছে। যে মা ওখানে বসে রয়েছে কেন? আচ্ছা, যেটা তুমি করোনি সেটা ওরা করছে। আর হেসে দিয়েছে। তারপরে ওই দেখো আবার লঞ্চ আসছে, আমরা আবার যাব ওপারে, হাওড়ার দিকে যাব। ওখান থেকে গিয়ে আবার মেট্রো ধরবো, মেট্রো ধরে বাড়ি। আর তারপরে যেটা আরেকটা নতুন হয়েছে হাওড়ার মেট্রো, সেদিনকে ফার্স্ট উঠেছিলাম। কেমন লাগছিল আমাকে জানিও। আমি জানি আমাকে ভালো লাগছে, কারণ আমি একটু বেশি খুশি থাকলে আমাকে বেশি ভালো লাগে, যেটা আমি ফিল করি। তো হাওড়া ব্রিজও দেখিয়েছি, হুগলি ব্রিজও তোমাদের দেখিয়েছি। তারপরে দেখো আমরা মেট্রো করে আবার বাড়ি চলে আসছি। কেমন লাগলো জানিও, টাটা।